হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম উইংস। আর আমি সৈকত। আজকে আমরা বেরিয়ে পড়েছি পশ্চিম মেদিনীপুরের সেই ঐতিহাসিক গ্রাম বীরসিং গ্রামের উদ্দেশ্যে, যেখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান। আর আমার সাথে রয়েছে আমার ওয়াইফ দেবলীনা। আমরা দুজনে আজকে বেরিয়েছি ওখানের উদ্দেশ্যে। চলো, যেতে যেতে কথা হচ্ছে। এখন আমরা রয়েছি ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে। এইটা NH-116A, যেটা মেচগ্রাম থেকে চন্দ্রকোনা রোডকে কানেক্ট করেছে। আর আমরা এখন যাব এই দিকে, মানে চন্দ্রকোনা রোডের দিকে। আজকের ওয়েদারটা মোটামুটি ছিল, জাস্ট রৌদ্রটা কমেছে, তারপরে আমরা বেরিয়েছিলাম। আর এখন আমরা চলে এসেছি বিদ্যাসাগর গেটওয়ে, যেটা বর্ণপরিচয় গেটওয়ে নামেও অনেকে চেনে। এই দেখো, এটা হচ্ছে বর্ণপরিচয় গেট। এখান থেকে আমরা নেব রাইট। ঘাটাল থেকে এই বর্ণপরিচয় গেট দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। আর এই গেট থেকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যে জন্মস্থানে যাব, সেটা 5 কিলোমিটারের রাস্তা। একদমই সামনে আমরা এসে গেছি। দেখো, এখান থেকে বলছে লেফট সাইডে যাওয়ার জন্য। এই জায়গাটা দেখে নাও ভালো করে সবাই, যারা যারা আসতে চাও। এখানে থেকে লেফট সাইডে আমরা যাব। বন্ধুরা, ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি বীরসিং গ্রামে। এখানেই জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। চলুন জন্মস্থানটা ঘুরে দেখি। (1820) সালের 26শে সেপ্টেম্বর এই বীরসিং গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তার বাবা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ভগবতী দেবী। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। পরবর্তী সময় তিনি সংস্কৃত কলেজের অধ্যাপক হিসেবেও কাজ করেছেন। পড়াশোনা করে অসাধারণ কৃতিত্ব অর্জন করেন। তার অসামান্য জ্ঞানের জন্য তাকে বিদ্যাসাগরের উপাধি দেওয়া হয়, যার অর্থ বিদ্যার সাগর। তিনি শুধু একজন শিক্ষাবিদই নন, একজন সমাজ সংস্কারকও ছিলেন। নারী শিক্ষার প্রসার এবং বিধবা বিবাহের আইন কার্যকর করার ক্ষেত্রে তার অবদান আজও ইতিহাসে অমর। বাংলা ভাষা শেখার বিখ্যাতে বইও লিখেছিলেন।
বর্ণ পরিচয়, যেটা আমরা ছোট থেকে পড়ে বড় হয়েছি। এইরকমই অনেক স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে। ইতিহাসের পাতা উল্টালে আরও হয়তো অনেক কিছুই আমরা খুঁজে পাব, কিন্তু আমরা ইতিহাসকে ভুলতে চলেছি। তাই সেই ইতিহাসকে একটু মনে করার তাগিদে এই ঐতিহাসিক স্থানগুলি ভ্রমণ করবেন। জায়গাটা খুবই সুন্দর এবং শান্ত এবং পরিষ্কার, সুন্দরভাবে সব কিছু সংরক্ষণ করা রয়েছে। আপনারা চাইলে একটা দিন হাতে সময় নিয়ে এবং পরিবারের সঙ্গে অবশ্যই ঘুরে আসতে পারেন। এই ছোট্ট জায়গাটা এক ইতিহাসের পাতায় দাঁড়িয়ে রয়েছে। ইতিহাস জানতে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে যদি খুবই ভালো লাগে তাহলে এখানে আসুন, অবশ্যই খুবই ভালো লাগবে। আমি এখানে গেছিলাম, আমার অনেকই ভালো লেগেছে। এই জায়গাটা সত্যিই খুব ভালো, শুধু ঘুরতে নয়, ইতিহাসকে কাছে থেকে জানতে এখানে আসুন। মেয়েদের শিক্ষার জন্য বহু বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সমাজে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরেছিলেন, বিধবা নারীদের পুনর্বিবাহের পক্ষে আন্দোলন করেছিলেন। তারই প্রচেষ্টায় 1856 সালে বিধবা বিবাহ আইন কার্যকর হয়। অল্প বয়সে বিয়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলেন, নারীদের মর্যাদা ও অধিকার রক্ষার জন্য কাজ করেন। বাংলার বর্ণমালাকে আরো সহজ এবং সুগঠিত করেছিলেন। কলকাতার সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করেছিলেন। আধুনিক এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন। দরিদ্র ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্যও করেছিলেন। অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন। এই জন্য ওনাকে দয়ার সাগরও বলা হয়ে থাকে। ওনার প্রত্যেকটি কৃতিত্বের কথা এই মাইলস্টোনগুলোতে খুব সুন্দর করে লেখা রয়েছে। তো বন্ধুরা, আজকের বীর সিং ভবন এখানেই শেষ করছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান ঘুরে সত্যি অনেক ভালো লাগলো। ইতিহাসকে কাছে থেকে জানার এই অভিজ্ঞতা আমার কাছে খুবই বিশেষ। আপনারাও সুযোগ পেলে অবশ্যই একবার এখান থেকে ঘুরে আসবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর এমন আরও বাইক রাইড এবং ট্রাভেল ব্লগ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি সৈকত আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।